হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকলিস ঘরোয়া রান্নাঘর। তো বন্ধুরা, রোজকারের মতো আজকে আমি আবার একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপিটার নাম হলো মালাই পটল পনির। তো রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অনেক আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলে আসি আজকের রেসিপিতে। তো দেখো, মালাই পনির পটল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এবার পনিরটাকে আমি কেটে নেব। দেখো, এরকম আমি পিস পিস করে কেটে নিয়েছি। আমি ক্যাপসিকাম আর টমেটোটা কেটে নেব। খুব ছোট করে কাটার প্রয়োজন নেই, এরকম সাইজ করে কেটে নিলেই হবে। মালাই বানানোর জন্য আমি কয়েকটা পনিরের টুকরো আর নারকেলের টুকরো দিয়ে একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। দেখো কি সুন্দর একটা ক্রিমি ভাব এসছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো, একটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা বুঝে দেবে, যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। দিয়ে দেব আদার টুকরো। এবার আবারও এটার একটা পেস্ট আমি একসঙ্গে বানিয়ে নেব। তো দেখো, পেস্টটা লাস্টে এরকম কালার নিয়েছে, একটা ক্রিমি ক্রিমি ভাব এসছে, যেটা এই রান্নার জন্য খুব প্রয়োজন। রান্নাটাই আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। নুন হলুদ মাখানো আলুটা আমি প্রথমে ভেজে নেব। আলুটা হালকা লাল হয়ে এসছে, এবার আমি তুলে নেব। এবার নুন হলুদ মাখানো পটলগুলো আমি ছেড়ে দেব। পটলটাও দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে নুন মাখানো পনিরগুলো এবার আমি হালকা একটু ভেজে নেব। কড়া করে ভাজবো না, হালকাই ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলেতেই এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেব, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ। দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, টমেটো, পনির এবং নারকেলের টুকরো। এর সঙ্গে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেব চিনি, দেখতে পাচ্ছ ওপর দিয়ে তেল ভেসে উঠছে। এখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আলু পটলটা আমি এখন দিয়ে দেব। সম্পূর্ণ নতুন ধরনের এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। কেমন লাগছে
আমার রান্নাগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করে জানালে আমি একটু উৎসাহ পাই। কমেন্ট করতে ভুলো না। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রেখো। এবার আমি ভালো করে পটল, পনির, ক্যাপসিকামটা, পটল, আলু এবং ক্যাপসিকামটা কষিয়ে নেব। তো দেখো কি সুন্দর কালারফুল হয়েছে। এখন আমি দিয়ে দেব সামান্য জল। আলুটা, পটলটা একটু সেদ্ধ হওয়ার জন্য। খুব একটা জল আমি দেব না, সামান্য জল দিলাম। আর এখন দিয়ে দেব পনিরটা। আবার শেষে দিয়ে দেব কাসুরি মেথি আর গরম মশলা। রেডি আমার মালাই পনির পটল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। স্বাদে, গন্ধে এবং খেতে দুর্দান্ত হয়েছে।